আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ পবিত্র জুমা মুবারক সবাইকে। তবে আমার দিক থেকে ভালো খারাপ কিছুই বলতে পারছি না, খারাপই বলা চলে। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরে যারা কাজ করেন, কন্টেন্ট তৈরি করেন, আসলে ফেসবুকে যদি না আসতাম তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটররা যে কী পরিমাণ কষ্ট করার পরে পেজ নিয়ে যে তাদের কী রকম একটা ভোগান্তি ভুগতে হয় সেটা আসলে আমরা পিছন থেকে ভিডিও শুধু দেখি, এর বাহিরে কী হয় সেটা আমরা জানি না। তো এই জগতে আমি আসছে বিদায় কিছুটা বলতে পারি অধৈর্য হয়ে গেছি একটা সময়ে। অধৈর্য বলতে এ পর্যন্ত অনেক পেজ খুলেছি, এর মাঝে আমি দুইটা পেজের পরিস্থিতি দেখাই কী অবস্থা। এই হচ্ছে একটা পেজ, এই হচ্ছে আরেকটা পেজ। তো এরকম অনেক পেজ খুলেছি। শুরু থেকে পেজ খুলতাম, ডিলিট করতাম, অল্প কিছু ফলোয়ার হইতো। তখন একটা সময় তো পরবর্তীতে ফলোয়ার আছে, তখন তো শুধু লাইক ছিল, শুধু লাইক করতো। সেই সময়টায় বলতে আমি যখন ফেসবুকের আইডি খুলি তখন হচ্ছে সালটা 2010। ফেসবুক সম্পর্কে ততটা বুঝতাম না, বাট ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছি, অনেকই লাগতো। তো যাই হোক, ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হয়েছে 2010-এর দিকে। পরবর্তীতে ওই সময় একটা পেজও খুলতাম, অনেক ধরনের পেজ খুলতাম, ডিলিট করতাম পেজ, এবং ফেসবুক আইডিও নাম্বার দিয়ে, তখন তো নাম্বার দিয়ে খুলতাম অনেক, যখন মনে চাইতো নাম্বার, তখন একটা নাম্বার দিয়ে যখন যেই নাম্বারটা মন চাইতো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলাইতাম। সরি। পরবর্তীতে ফেসবুকের পেজে ভিডিও ছাড়ার একটা পারমিশন আসে, ফেসবুকে পেজের মনিটাইজেশন চালু হওয়ার একটা অপশন আসে। সব কিছু মিলিয়েছিলে একটা সময় পেজে কাজ করার ইচ্ছা হলো। পরবর্তীতে পেজে বিভিন্ন ধরনের কাজ করার সিদ্ধান্ত নিলাম, লোকজন নিয়ে কাজ করলাম। সেই পেজে এরকম অগ্রগতি আসলো না, পরবর্তীতে আবার পেজ ছেড়ে দিলাম। হ্যাঁ, অনেক কাজ করলাম, খরচ করলাম, ইনভেস্ট করলাম। একটা সময় ক্যামেরা কেনা হয়েছে, ক্যানন 250 দিয়ে একটা ক্যামেরাও কিনেছিলাম। ক্যামেরাটা কিনেছিলাম মেবি 2021-এর দিকে, সম্ভবত 50,000 টাকা। তা বর্তমানে যার মূল্য মার্কেট প্রাইস প্রায় 65,000 টাকা। যদিও ক্যামেরাটা বিক্রি করে দিয়েছি কিছুদিন আগে। ওই ইনভেস্ট করলাম, টোটাল কথা ইনভেস্ট করলাম, কিন্তু পেজে এরকম কোনো ভিউ আসে না, ফলোয়ার আসে না। ধৈর্য হয়ে ছেড়ে দিলাম। পরে নিজে নিজে বিভিন্ন জায়গায় যাইতাম, কিছু কথাবার্তা বলতাম, পেজ করলাম। সেই পেজগুলি একটা সময় ভাইরাল হইল, মনিটাইজেশন হইল, একটা সময় ব্যালেন্স একটু করে জমা হইতে থাকলো। পরবর্তীতে একটা সময় পেজটি হ্যাক করে চলে নিয়ে গেল, তো সেই পেজটা আর পাইলাম না। পরে আবার খুব কষ্ট করে আরেকটা পেজ তৈরি করলাম, সেই পেজে কাজ করলাম। সেই পেজের ভিডিও অনেক ভাইরালও হলো। এই ভাইরাল হয়েছিল বোধহয় 24-এর যেই 36শে জুলাই, সেই জুলাই যদি ধরি তাহলে 33-34-এর যে জুলাই, সেই জুলাইতে পেজটা ভাইরাল হয়। যেরকম আগস্টের 3 তারিখের দিকে পেজ ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয় অনেক। এখন যে পেজটা দেখাচ্ছি এটা, তো এটা ভিতরে নিজের আগের যে ভিডিও ছিল সেগুলো কিছু কপিরাইটও থাকতে পারে, এই চিন্তা ভাবনা করে ভিডিও ডিলিট করে দিয়েছি। পরবর্তীতে নিজের ভিডিও ছাড়তাম। একটা সময় এটার ভিতরে অ্যাডভান্স রিলসের যে সেট আপের অপশনটা সেটা আসে, ওটার ভিতরে সেট আপ করতে যাওয়ার পরে আইসা বললো রিভিউতে। সে রিভিউতে চলে গেল, রিভিউতে চলে যাওয়ার পরে প্রায় 2-3 সপ্তাহ হয়ে যায়, কোনো ভালো কোনো রেজাল্ট নাই। পরবর্তীতে কিছুদিন আগে দেখি যে আসলে পেজটা পুরো নষ্ট হয়ে গেছে, ওইটা আসলে ডিজেবল করে দিছে। পেজ যদিও আছে, ওটা কোনো কার্যকরী হবে না। পরবর্তীতে কী করবো, নতুন এবার আইডি চেঞ্জ করে আগের আইডি বাদ দিয়ে আছে যদি ওইটা প্রথম থেকে যে আইডি খুলেছিলাম 10-এর দিকে, সেটা 2020-এ নষ্ট হয়ে গেছে। পরে 20-এর মাঝামাঝি এসে অনেক আইডি খুলে আসলে নির্ধারিত আইডি রাখতে পারতেছি না, আইডি চালু করি ডিলিট হয়ে যায়, যে কোনো কারণবশত নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 21-এ এসে স্থায়ীভাবে একটা আইডি তৈরি করি, সেই আইডিটা বর্তমানে ইউজ করতেছি। তবে সেই আইডিতে একটু সমস্যা আছে, একটু বলতে অনেকটি সমস্যা আছে। তো তার জন্য সেই আইডি আছে, আইডির জায়গায় নতুন করে আইডি খুলে একটা পেজ খুলে সেই নতুন পেজে আজকে পেজের জন্য ভিডিও বানাচ্ছি। আসলে পেজে যারা কাজ করে ভাই, এদের খুব পরিশ্রম করে কাজ করতে হয়।
এদেরকে আসলে আমরা ওই রকম মূল্যায়ন দেই না। এদেরকে মূল্যায়ন দিলে ভাই খুব শীর্ষস্থানে মূল্যায়ন এদেরকে দিতে হবে, কারণ যে পরিমাণ কঠোর পরিশ্রম করে তারা বাইরের থেকে যে ডলারটা যে ভাই আনে, সেটা কিন্তু একটা বাংলাদেশের অনুদান। আর বিশেষভাবে আপনারা যদি এই জগতে পুরোপুরি কিছুটা আসলেও বুঝবেন না, পুরোপুরি যখন আসবেন এই জগতে, যখন কাজ করতে ইচ্ছুক হবেন, হ্যাঁ, কাজ করার ইচ্ছুক হওয়ার পরবর্তীতে আসলে জিনিসটা বুঝবেন যে এই জগৎটা খেলাটা কি। অনেকেই আছে ভাই পেজ মনিটাইজেশন করতে পারে না, অনেকে আছে করেছে, মনিটাইজেশন ধরে রাখা যায় না। তো ফেসবুকে ইজিলি আসলে কাজ করলে মনিটাইজেশন করা যায়, কিন্তু একটা সময় মনিটাইজেশন ধরে রাখা যায় না। আর এখন যেরকম অবস্থা আসছে, এখন খুব হার্ড হয়ে গেছে, মনিটাইজেশনে পর্যন্ত যাইতে কষ্ট হয়ে যায়। যদিও নিজের কন্টেন্ট দিয়েও বানান, তারপরেও দেখা যায় আপনার কন্টেন্ট পলিসি ইস্যু হিসেবে পড়ে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু হিসেবে পড়ে, অনেক ধরনের ভাই ঝামেলা। তবে এই জগতে ভাই না আসলে বুঝতাম না। তবে সেলুট জানাই যারা এই কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করেন ভাই, তাদেরকে আসলে আমাদের সাপোর্ট করা উচিত। অনেকেই এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন ভাই, তাদের যে দেশের একটা অবদান আছে, আমরা কিন্তু দেশের জন্য কোনো অবদান রাখতে পারি নাই, এরকম কোনো কিছুই না, তো বলার মতো কোনো অবদান আমাদের নেই। কিন্তু তারা খুব কঠোর পরিশ্রম করার পরেও সেই ভিডিওটা ভাইরাল হবে কি হবে না সেটাও তারা জানে না, এবং হওয়ার পরে পেজ যে কোনো এক সময় রিস্টেক হয়ে যায়, মনিটাইজেশন চলে যায়। তো খুব কঠোর পরিশ্রম করেও কিন্তু খুব দুশ্চিন্তার ভিতরেই তারা কিন্তু যায়। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। নতুন একটি পেজ খুললাম এবং এই পেজের প্রথম ভিডিও এটা। যদিও ভিডিও আমাদের ভালো লাগবে না, কারণ ঘরোয়াভাবে তো এরকম ভিডিও ভালো হয় না। আসলে ওই রকম বাইরে যে ভিডিও তৈরি করার মন মানসিকতা নাই, কারণ অনেক দিন যাবত এটার পিছনে দৌড়াচ্ছি, এরকম কোথাও সাকসেস হতে পারছি না এখনো। তো এই জন্য যাই হোক আরেকটি পেজ করলাম। ভালো লাগুক আর খারাপ লাগুক, ভিডিওটা আসলে সবাই একটু শেয়ার করবেন এবং কিছু একটা কমেন্ট করে যাবেন ভাই, একটু সাপোর্ট করবেন আমাদেরকে। সাপোর্ট করলে আসলে যদি একটা সময় সাকসেস হতে পারি, এবং যারা নতুন ভিডিওটা দেখছেন সবাই একটা করে ফলো করে যাবেন। ফলো করে গেলে দেখা যাচ্ছে যে পেজের এঙ্গেজমেন্ট কিছুটা বাড়ে। তো নতুন ভিডিও তো প্রথম ভিডিও, এই জন্য রিকোয়েস্ট করলাম সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন এবং কিছু না কিছু একটা কমেন্ট করে যাবেন এবং একটি লাইক করে যাবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। এবং আমাদের বলতে কি, যারা কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করতেছেন সবাইকে একটু সাপোর্ট করবেন আপনাদের বিনোদনের জন্য। কিন্তু তারা সবসময় প্রতিনিয়ত পরিশ্রম করে যায়। তারা ভাবতে পারেন যে অনেক টাকা পয়সা ভাই কামায়, অনেক টাকা পয়সা কামায়, ঠিক আছে এখন হয়তো বা, কিন্তু এই পর্যন্ত আসতে তাদের যে কি পরিমাণ এক পর্যায়ে রক্তক্ষরণ করতে হচ্ছে, এটি আমার বলতে হবে। কারণ টাকা ইনভেস্ট করতে হচ্ছে, সময় ইনভেস্ট করতে হচ্ছে এবং নলেজ দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। একটা সময় সাকসেস হয়েও পড়ে যাচ্ছে। একটা পেজ খাড়া করতে ভাই একবারেই কিন্তু একটা পেজ খাড়া করতে পারে না, অনেকগুলো পেজ ডিলেট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, মনিটাইজেশন চলে যায়, রেস্ট্রিক্ট হয়ে যায়। পরবর্তীতে একটা সময় আইসা ভাই একটা পেজ দাঁড়া করাতে পারে, খুব পরিশ্রম করতে হয়। এক পর্যায়ে যে 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা, সাধারণ একটা এসএসসি পরীক্ষার জন্য দেখেন বিগত 10 বছর পরিশ্রম করার পরে হচ্ছে একটা এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আসে, বা বলতে পারি যে আমরা পড়েছি। 10 বছর অপেক্ষা করতে হয়। এরকম ভাই একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে মোটামুটি অনেক বছরের অপেক্ষা করতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়। তারপরে লেভেল বাই লেভেল পার হয়ে একটা সময় দেখা যায় ভাই তারা ভালো একটা স্থানে আছে, কিন্তু সেটা আপনাদের ভালোবাসায় হয়, ঠিক আছে, কিন্তু ভাই তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তো আপনারা ভেবে নিয়েন না যে একটা পেজ খুলে নিলাম, ইনকাম করে দিলাম, পেজ ভাইরাল হয়ে গেল, তা না, খুব পরিশ্রম করতে হয়। আসলে এই জগতে আমি আসছি, আমি বুঝতেছি, বিগত অনেক বছর যাবত এই জগতে কাজ করতেছি। আসলে সাকসেস এখনও ওইরকমভাবে আসে নাই। তো এখনও ধৈর্য হারা হয়নি, কাজ করতে থাকি। তবে ওরকম আগের মতো ভারী ধৈর্য নিয়ে কাজ করতে পারি না, কারণ মন মানসিকতা ওরকম শক্ত নাই। পেজ খারাপ করে পেজ নষ্ট হয়ে যায়, অনেক ধরনের ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে অনেক মন ভেঙে যায়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন এবং নতুন পেজের নতুন ভিডিও সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু দয়া করে শেয়ার করবেন এবং একটা লাইক করে যাবেন, কিছু একটা কমেন্ট করে যাবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।